50 বছর 60 বছর ওয়াকাফের জায়গা রেকর্ড করে হুড়হুড় করে খেচ্ছে। হুড়হুড় করে কি করছে? যার জন্য দিয়ে গেছে তাকে দেয় না, তার ছেলে পুলে সব বড় হয়ে গেল, ওয়াকাফের হারাম পয়সা খেয়ে বড় হয়ে যাচ্ছে। জানেন কি আপনারা এই খবরগুলো রাখেন? ও মুসলমান বলে ছাড় নাকি? মুসলমান বলে হারাম খাওয়া যাবে, তাই তো? কি গো, মুসলমান বলে হারাম খাওয়া যাবে? আল্লাহর রাস্তায় আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে, মুসলমানের খাওয়া হালাল নাকি? ওটা এতিমদের জন্য, গরিবদের জন্য দিয়ে গেছে। জোরে বলেন, এতিম মিসকিনের জন্য তারা দিয়ে গেছে তো নাকি? তাহলে সেটা আম্মা সিদ্দিকীর খাওয়া যাবে? অন ক্যামেরা বলছি, উত্তর দিতে হবে। খাওয়া যাবে? কে মুফতি মাওলানা আলিম মুহাদ্দিস আমাকে বুঝিয়ে দেবে। তাহলে এতদিন যে 40-50 বছর যারা খেয়েছে ওয়াকাফ অফিসে, কি লোক আছে না নেই? আমি তো খবর নিচ্ছি, বলছি ওই লোকগুলো খালি হুড়োহুড়ি করছে। কেন বলেন তো? দেখছে যদি লিয়ে নেয় আমার তো খাওয়া বন্ধ হয়ে যাবে। এতদিন তো বেশ ফ্রিতে চলছিল, জমি জায়গা ধান করে সব খেচ্ছিলাম, সব তো বন্ধ হয়ে যাবে। হুড়োহুড়ি করছে কেটে। কিন্তু যে দান করেছে তার পূর্বপুরুষ, তারা দিয়েছে কোথায় বলেন তো? আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য। জোরে বলুন। দেখছেন না নামটা? ওয়াকফ লিল্লাহ। জোরে বলেন কি? জানেন আপনি বুখারী শরীফে একটা হাদিস আছে বাপ, এই জায়গাটাকে আপনারা খবরদার মনে করতে যাবেন না ওই যে ফাংশন, একটা অনুষ্ঠান হয়, ড্যান্স ফ্যান্স হয় না গো, সব নায়ক নায়িকা গায়িকা সব আসে, গায়ক। আবার এইদিকে সব বড় বড় নেতাদের একটা মিটিং হয় না গো। এইটার সাথে এই দুটোকে কি তুলনা করা যাবে? এইটাকে মাথা থেকে সরান, সরিয়ে এখানে এসে বসুন। আর আমিও ওয়াজ করি সেই মাথা থেকে সরিয়ে দিয়ে, কথা ঠিক না ভুল? তবে আল্লাহ পাকের রহমত এখানে বর্ষণ হবে। কথা বোঝা যাচ্ছে? তা আল্লাহর নবীর একটা হাদিস মনে পড়ে গেল। কথা বুঝলেন? আল্লাহর নবী ইন্তেকালের বাদেও কিছু জিনিস, একটা বাগান আর কিছু জিনিস উনি রেখে গেছিলেন। কি করে গেছিলেন জোরে বলেন? কিন্তু নিজের মেয়েদেরকে দেয়নি। ওনার তো ছেলে ছিল না, ওনার মেয়ে ছিল ফাতেমা তো জোহরা, আর অনেক সংসার ছিল, পরিবার, একের অধিক পরিবার ছিল না? আয়েশা আম্মা জানো বেঁচে? ভালো করে হাদিসটা শুনেন। রেখে গেছে। কার কাছে রেখে গেছে জানেন? কার কাছে আমানত হিসাবে দিয়েছে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে গেছে। ওয়াকফ জিনিসটা কোথা থেকে এসছে দেখুন, কোথা থেকে তৈরি হচ্ছে দেখুন। আজকের নয় এটা, ওয়াকফ ওখান থেকে। ওয়াকফ মানে আটকে যাওয়া। কি? আর ওখান থেকে লড়বেন, তুমিও খেতে পারবে না, আমিও খেতে পারবো না। তোমার দাদু তোমার নানা যদি কোনো জিনিস দিয়ে যায়, এই মক্তবে, এই আপনাদের এই মক্তবে বা এই মসজিদে একটা জমি দিয়ে গেছে মসজিদে, আপনার নানা আপনার দাদু তার নানা তার বাপ, কথা বলছি, বা ওই মক্তবে দিয়ে গেছে, ও জায়গা আপনি আমি কেউ খেতে পারবো? তার ছেলে তার পুতা কেউ খেতে পারবে? পারবে না। ভালো করে বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে দিলেন। কাকে দিলেন? সব বুঝিয়ে দিলেন। কি বলেছেন আবু বকর হুজুর জানে, আর নবী পাক জানে, আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানে। ওই এর বাইরে আর কেউ? তো আবু বকর হুজুরকে কেমন বিশ্বাস করতে বুঝতে পারছেন? বলে দিয়ে চলে গেছে। আল্লাহ নবী ইন্তেকাল করেছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মুমিন মুসলমান ভাইজানেরা, এ ঈমানদারেরা, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর হুজুরের কাছে খবর পাঠিয়েছেন। আবু বকর হুজুরের কাছে খবর পাঠিয়েছেন, আমার আব্বা জানো যে জায়গাগুলো কিছু রেখেছেন, ওই জায়গাগুলো আমাদেরকে দেন, আমাদেরকে দিয়ে দিন, আমরা ওই জায়গা থেকে উপার্জন হবে, সেই টাকা দিয়ে সংসার চলবে, সব কিছু চলবে। ওই জায়গাগুলোর দুনিয়াবি মালিক এখন আমরা,
জোহরা আমার আব্বা জানের জায়গা আপনার কাছে আব্বা জান দিয়ে গিয়েছে, ওই জায়গাগুলো আমাদেরকে আমি ফাতেমা জোহরা হুজুরের পরিবার বর্গকে দিয়ে দিই। ওয়াকফ কাকে বলে দেখেন, ওয়াকফ লিল্লাহ। ওয়াকফে কি জোরে বলেন? ওয়াকফ লিল্লাহ। লিল্লাহ মানে আল্লাহকে লিয়ে। তাহলে এই যত মাল আছে ভারতবর্ষই, এই সব কিন্তু কোনো মানুষের না। অনেকে বলছে মুসলমানের জিনিস, বলবেন না, মুসলমানের বলা যাবে না। যাবে? অনেকে বলে না ওয়াকফের জিনিস মুসলমানের জিনিস। মুসলমানের কেন বলছেন আপনি? বলেন ওয়াকফের জিনিস আল্লাহর জিনিস। ভুল হচ্ছে কথা বলা, প্রথমে তো ভুল। বলে মুসলমানের যে না, ওয়াকফে লিল্লাহর জিনিস আল্লাহর জিনিস। ওয়াকফের জিনিস আল্লাহ মালিক। জোরে বলেন কে মালিক? অসুবিধা হচ্ছে আলোচনা শুনতে? খুব সংক্ষেপে দুটো কথা বলবো, মাথায় ঢুকিয়ে নেবেন, বুঝলেন? খুব সংক্ষেপে দুটো কথা আলোচনা করে দেবো। তাহলে ফাতেমা আম্মাজান চেয়েছেন কার কাছে? আবু বকর হুজুরের কাছে। আমাদের জায়গা, আমাদের সব জিনিস দিয়ে দেন। আমরা হচ্ছে হুজুরের মেয়ে, আমি ফাতেমা বলে লোক পাঠিয়েছি খবর দিয়ে। আবু বকর হুজুর ওই সময় বলেছিলেন, আমার নবী পাকের কলিজার টুকরি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বড্ড ভালোবাসি, আমি সম্মান দিই। আমার নবীর কলিজার টুকরি, আমার নবী পাকের সন্তান। জোরে বলুন আমার নবী পাকের সন্তান, কলিজার টুকরি আমি আবু বকর এখান থেকে ভালোবাসি। জোরে বলেন আমার নবী পাকের ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহ কত মহব্বত করতেন। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ নবী বলেন, এ মহিলা সম্প্রদায় শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, এ মহিলা সম্প্রদায়রা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, জান্নাতের রমণীদের সরদারনি হবে আমার ফাতিমা তো জোহরা। জান্নাতে রমণীদের সরদারনি হবে আমার ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝলেন? মর্যাদা দেখেন, সরদারনি হবে। এ মুমিন মুসলমান ভাইয়েরা, কিন্তু আবু বকর হুজুর বলেন, আমি ফাতেমা তো জোহরাকে ভালোবাসি, মহব্বত করি। আমার নবীর বংশের, আমার নবীর সন্তান, আমার নবীর মেয়ে, আমার নবীর কলিজার টুকরি কন্যা। হ্যাঁ হ্যাঁ গা, আমি আবু বকর ভালোবাসি, কিন্তু আমার নবী আমাকে যেটা নসিহত করে গিয়েছে, আমি তার বাইরে তার পরিবার বর্গ বললেও আমি নবী পাকের কথার বাইরে যেতে পারবো না। এ বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ফাতেমা তো জোহরাকে জানিয়ে দিও, খবরটা পৌঁছে দিও। এই জায়গাগুলো, এই বাগানগুলো যা কিছু আছে, আল্লাহ নবী বলে গিয়েছে, এ বাবা আবু বকর, এ বাবা আমার জান্নাতের বন্ধু, আমার সাথী আবু বকর, শুনে রেখে দাও। আবু বকর শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বাদে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ আমাকে তুলে নেবেন। এই জায়গাটা কাউকে দেবে না, এটা আল্লাহ এর মালিক হয়ে যাবে। এর মালিক কে হবে? আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জায়গা তার পরিবারকে ফেরত দিতে পারবো না। কেন না এই জায়গাটা আল্লাহর নবী আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে।
রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আর কোনো কথা চলবে? নবীর জিনিস নবী আল্লাহকে দিয়ে দিয়েছে। নবীর জিনিস নবী কাকে দিয়েছে? ব্যাস। আবু বকর হুজুর বলছেন, আমার নবীর বংশ ঠিক আছে, আদব দি, সম্মান দি, মহব্বত করি, কিন্তু নীতি নবীর। নবী যেটা আমায় বলেছে তার জায়গার ব্যাপারে আমি সেটাই করব। হাদিস পাকের মধ্যে এসেছে আম্মা জানের সঙ্গে বহুদিন আম্মা জান আবু বকর হুজুরের সঙ্গে আম্মা জানের কথা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। কথা বুঝে যাচ্ছে না? যাচ্ছে না, যত ব্যাপার নয়। কিন্তু আবু বকর হুজুর তার নীতি থেকে এতটুকু এদিক ওদিক নড়নচরণ করেনি। কেন? ওটা আমার নবী আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য দিয়েছে। জোরে বলো। এখান থেকে সবকিছু শুরু। এখান থেকে কি জোরে বলেন? এই দলিল শুরু হয়ে গেল। তাহলে কেউ যদি ওয়াকাফের জিনিস নেওয়ার চেষ্টা করে, আমি বলছি চেষ্টা বিফল হয়ে গিয়েছে। আমি কি বললাম জোরে বলে? অন ক্যামেরা বলছি নিতে পারবে। আর যদি নিয়ে থাকে, আমার আল্লাহর কোরআন, আমার নবী পাকের হাদিস শোনা জাবানে যেটা বলেছেন, এদিক ওদিক হওয়ার লাইন আছে বাবা? জোরে বলেন বাবা। বদহজম হয়ে আমাশা, রক্ত আমাশা হয়ে একটা ব্যাপার ঘটতে পারে না? পারে না? বিশ্বাস আছে তো নাকি? নাকি দুদুল্যমান আছে? হ্যাঁ, দুদুল্যমান আছে? না না হুজুর এসব হবে না, ওসব বলে না না না। তাহলে কোরআন হাদিসকে তোমরা অত পুরোপুরি বিশ্বাস এখন করতে পারোনি। হবে একটা কিছু, একটু সময় লাগবে বাবা। হোমিওপ্যাথি ওষুধ একটু কাজ আস্তে আস্তে হয়, কি কথা ঠিক না বল? কিন্তু যেটা হবে একদম মূল থেকে তুলে দেবে, গোড়া থেকে। রোগকে গোড়া থেকে সারিয়ে দেয় কে? হ্যাঁ, আল্লাহ তো সারাই। দুনিয়াবি হিসাবে একটা কথা আছে না, হোমিওপ্যাথি ওষুধ, এক্সাম্পল দিচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ কি কাজ হয়, কিন্তু রোগকে গোড়া থেকে সারাই। আর অ্যালোপ্যাথি ওষুধ ঝট করে কাজ হবে, কিন্তু একটা সাইড ইফেক্ট আছে না নাই? জোরে বলে। বুঝলেন? দুয়া দরুদ পড়ে যেতে হবে, তাহাজ্জুদ পড়ে যেতে হবে, কোরআন পড়ে যেতে হবে, জিকির আজকার করে যেতে হবে। হয়নি বন্ধ করেন, আপনার কাজ করে যান, নিয়ত করে যান। আমি আল্লাহর কাজ করছি, আমি আল্লাহর ইবাদত করছি, আমি আমাল করে যাচ্ছি, আমি দান খায়রাত করব, আমি মসজিদে দিচ্ছি, আমি কোরআনিয়া মক্তবে দিব, আমি মাহফিলে দিব, আমি এতিম মিসকিনকে দেব, আমি অন্ধ, চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, জবানে কথা বলতে পারে না, আমার কাজ দিয়ে যাওয়া। আল্লাহ যেটা আমায় দেওয়ার দেবেন ও নিয়ে চিন্তা নয়, আমাকে করতে বলেছেন আমি করে যাব। জোরে বলুন। এটা করলাম হলো না কেন? ওটা করলাম হলো না কেন? এত দেরি হচ্ছে কেন? এসব তোমায় মাথা মারতে বলেছে কেউ? হ্যাঁ, তাহলে এত এত তোমার টেনশন কিসের? তোমাকে বলেছে করতে, তুমি করে যাবে, ব্যাস। কি তোমাকে বলছে তুমি দান করো, সাদাকা করো, তুমি যাকাতের পয়সাটা এতিম মিসকিনকে দাও, তুমি ফিতরার পয়সাটা এতিম মিসকিনকে দাও, তুমি ফিতরা যাকাতের পয়সাটা তোমার এলাকার প্রতিবেশী গরিব অনটন অসহায় মানুষকে দাও, দুস্থ মানুষকে দাও, কুরবানির চামড়াটা তোমার গরিব এতিম মিসকিনকে দাও, অসহায়কে দাও, তুমি দিয়ে দেবে। কাজ হলো না কেন? ওটা দিয়ে কাজ হয়নি, এটা বলা মানে কি? তার মানে তোমার ইমানের মধ্যে কি আছে? গন্ডগোল। জোরে বলেন। তার মানে ইসলামের মধ্যে তোমার একটু সন্দেহ। আল্লাহ বলে দিয়েছে, শরীয়ত বলছে কাজ করে যাও। জোরে বলুন। কিভাবে কি হচ্ছে তখন পরে বুঝতে পারবে। ভাই মুসলমান ইমানদারেরা, যতটা চেষ্টা করার করতে হবে বাপ। চেষ্টা চলছে না জোরে বলুন। সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়েছে, সবকিছু কাজ হচ্ছে, এর বাদেও যদি কেউ জুলুম করে সুপ্রিম কোর্ট থেকে নিয়ে পুরো আইনটা যদি আমাদের বিরুদ্ধে হয়ে যায়, আর কিছু করার আছে বাপ? কোর্টের উপরে আর কিছু আছে? কোর্ট যদি বিরোধী হয়ে যায় কি করবে তুমি? কোর্টের সাথে যে মারামারি করবে? যাও কোর্টে যাও। কি
বড় বড় ওলি আল্লাহদের সময়ে এই রকম ব্যাপার ঘটেছিল। তারা শেষমেশ সব চেষ্টার বাদে আল্লাহকে বলে, আল্লাহ পাক উসিলা মাধ্যম বলে ব্যাপার আছে, সব কিছু চেষ্টা করেছি, এবার আপনাকে ধরেছি আল্লাহ। আল্লাহ পাক চেষ্টা করার বাদে আপনার কাছে চাইছি, বাদ বাকি যা কাজ করার আপনি করবেন। জোরে বলুন। একদম সঠিক সলিড কথাটা আপনাদের কাছে বলে যাচ্ছে, শরীয়তের বাইরে না। ছেলেটা জ্বর এসেছে, এ মোমেন মুসলমান, ছেলেটার কঠিন রোগ হয়েছে, ভেলোরে নিয়ে যাওয়া হয়েছে, চেন্নাই নিয়ে যাওয়া হলো, ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হলো, বাপ বড় বড় জায়গায় নিয়ে যাওয়া হলো, বড় বড় ডাক্তার দেখানো হলো, সব কিছু হলো, ওষুধ পানি চলছে। ডাক্তার বলে আমাদের আর হাত নাই, এবারে আপনি আপনাদের আল্লাহকে ধরেন। কিছু লাইন আছে। তাহলে সবকিছু চেষ্টার বাদে এখন আমাদের যে পরিস্থিতি সারা পৃথিবীতে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে না, যায়নি? সব চেষ্টা করা হয়েছে, কিন্তু পুরো দেশের যে আইন, দেশের যে সংবিধান, দেশের যে আর্টিকেল, সেটাকে যদি পুরো কেউ পাল্টে দিতে চায়, পুরো উল্টে দিতে চায়, সেখানে আপনি আমি কি করতে পারি? জোর জবরদস্তি, জোর যার মুল্লুক তার, একটা কথা আছে না নাই? জোর যার, তাহলে আপনি কি করবেন? এই সময় জালিম সরকার, জালিম লাইন হয়ে যাচ্ছে, কি করা যাবে? আল্লাহ আপনি হেফাজত করেন। যে এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এতিম মিসকিনকে দান করেন। আপনার এলাকার জায়গা যেগুলো আপনার আন্ডারে আছে, আপনার আমার আন্ডারে কিছু জিনিস আছে না নাই? গভর্নমেন্টের আন্ডারে নয়, নন গভর্নমেন্ট কিছু জিনিস, যেমন মসজিদ, মক্তব, এরকম আছে তো, সেইগুলোতে বেশি বেশি আমাদের দান করতে হবে। এই মাহফিল আল্লাহ আল্লাহ রসুলের জায়গায় দান করবেন। এতিম, আপনার এলাকার এতিম, ফকির, মিসকিন এলাকার কি আছে না নাই? বিধবা, স্বামী নাই, বৃদ্ধ বৃদ্ধা, অসহায়, তাদেরকে যাকাত দেন, তাদেরকে ফিতরা দেন, তাদেরকে সবকিছু করেন। এদের ওসিলাতে, এই দানের ওসিলাতে আল্লাহ দেখবেন যারা বিনা কারণে জুলুম করছে, আল্লাহ তাদের শাস্তিটা দিয়ে দেবে। নিয়ত ঠিক রাখেন। আমাদের মুসলমান তো নামে মুসলমান, খালি গরুর গোশত খাবো মুসলমান, কি আসল মুসলমান হতে পেরেছি? আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, এখানে কোনো হুজুর, পীর, মুফতি, মৌলানার কথা চলবে নাকি? কারো ফতোয়া চলবে? আল্লাহ তো কোরআনে পরিষ্কার বলছেন, লা রাইবা ফি। তার মানে কি বলেন? আমরা পড়েছি না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাব কি? যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন। তাহলে সেই কোরআনের প্রতি বিশ্বাসটা কেমন রাখা দরকার আমাদের? আমরা বিশ্বাস হারা হয়ে যাচ্ছি কেন? যে হবে না, আমাদের সেই দোয়া করার সেই জবান নেই, আমাদের ভিতরগুলো নাপাক হয়ে গেছে। কথা ঠিক না ভুল? জোরে বলে। হারাম হালালকে আমরা পাইল করে ফেলছি। কি হালাল হারামকে? ভাই মুসলমান ইমানদারেরা, বেশি নয় সংক্ষেপে কিছু আলোচনা বাপ। তাহলে আরেকটা আয়াত আপনাদের কাছে বলে দিই সূরা। ভাই জানো, আমরা অনেকে নামাজের মধ্যে পড়ি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনারা সকলেই জানেন, এই আয়াতুল কারিমার যদি আপনি তাফসিরে চলে যান, এই সূরার যদি সূরাতুল ফিল এর তাফসির যদি পড়েন, অনেকে আপনারা জানেন ওই আবরা বাদশাহ আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য চক্রান্ত চালিয়েছিল। ওই আবরা বাদশাহ আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য চক্রান্ত চালিয়েছিল। আব্দুল মুত্তালিবের কাছে এসেছিল। আব্দুল মুত্তালিবের সঙ্গে যখন আলোচনাটা করেছিল, আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিল, আমি আব্দুল মুত্তালিব তো উটের মালিক, আমি তো কাবার মালিক নয়, আমি তো কাবার খাদেম, আমি কাবার খিদমাত করি, আমি তো কাবার একজন খাদিম, অতএব মালিক তো আমি নই, মালিক তো আমি উটের। তোমার সঙ্গে উট নিয়ে আলোচনা হয়েছে, কাবা নিয়ে নয়। তুমি বলছো কাবাকে ধ্বংস করে দেব, তোমার কোনো কথা নাই কেন আব্দুল মুত্তালিব? আমি আব্দুল মুত্তালিব বলি, তোমার সঙ্গে আমার আলোচনা উট নিয়ে
কাবা নিয়ে নয়। কেননা আমি তো কাবার মালিক নয়। কাবাকে তুমি ধ্বংস করবে, কাবার যিনি মালিক তিনি তার ঘরকে হিফাজত করবে। জোরে বলো। সব ভুলে গেলেন নাকি মুসলমান এই কোরআনের আয়াতগুলো? হই হই করে শুধু হনুমান আর বাঁদরের মতো নাচলে হবে কি? এইগুলো সব তো কোরআন নাকি না আমি অন্য বলছি? আগেরটা বুখারী শরীফের হাদিস আর এটা কোরআনের আয়াত। আব্দুল মুত্তালিব ফেল কি কথা বুঝে? আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি মানে কি বুঝতে পারছেন? দেখভাল করার। কি মুতাওয়াল্লি মানে কি? দেখভাল করার দায়িত্ব যার। কেয়ারটেকার, ইংলিশে কি বলা হয়? কেয়ারটেকার। আর মালিককে বলা হয় ইংলিশে অনার। কি বলা হয় জোরে বলেন? অনার। আর মুতাওয়াল্লিকে ইংলিশে বলা হয় কেয়ারটেকার। দেখভাল করবে, মালিক নয়। বিক্রি করার ক্ষমতা নেই। কোনো মুতাওয়াল্লি যদি কোনো জিনিসের যদি ওয়াকফে জিনিসের মুতাওয়াল্লি হয়, সে কিন্তু সেই জায়গাটাকে বিক্রি করতে পারবে। কেন? ওয়াকফের জায়গা নিজের নামে করে নিতে পারবে। মাসালাগুলো জেনে নিতে হবে মুসলমান। হই হই করে শুধু চিল্লালে হবে না, জেনে শুনে চিল্লালে ভালো। এতে আমাদের উপকার আছে না ক্ষতি আছে? জোরে বলে। আমি কি আপনাদের দুশ্মনী করছি এগুলো ক্লিয়ার করে দিয়ে? জানতে হবে যুবক ভাই, সকলকে বলছি। জি তাহলে জি আব্দুল মুত্তালিব পরিষ্কার ভাবে জবাব দিয়ে দিলেন। কাকে? আবার এ তো মালিক আমি নয়, এ কাবার মালিক তো আমি নয়, কাবার মালিক তো স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জাত। আমি তো খাদেম, আমি তো মুতাওয়াল্লি, আমি তো কেয়ারটেকার। তুমি আমার সাথে ওইসব নিয়ে আলোচনা করে লাভ নেই। উট নিয়ে আলোচনা হবে, উটের ব্যাপার, উট নেওয়া দেওয়ার ব্যাপার আছে। আমি উট নিয়ে তোমার সাথে আলোচনা করবো। কাবা ভাঙবে কি করবে সেটা তো আল্লাহ বিচার করবে। কেন? কাবার মালিক তো আল্লাহ। জোরে বলুন। ইমানের মজবুতি ঠিক করেন। নামাজ রোজা তসবিহ তাহলিলটা হলো গাছের শাখা প্রশাখা, আর ইমানটা হলো গাছের মূল। আমাদের ইমান হয়ে গেছে হালকা। আমরা আলেম ওলামা মুহাদ্দিস অনেক বেরোচ্ছে বাপ, কিন্তু হালাল হারাম বেঁচে চলি না বাপ। যাকাত ফিতরা ফিদিয়া কাফারা সব ট্যাঙ্কেতে ভরে দিচ্ছি বাপ। আল্লাহ হেফাজত। কোথায় আছেন কোথায়? এই জন্য তো আমাদের ইমান কমজোর হচ্ছে। হারাম খেলে ইমান কমজোর হবে না, ইমানের তেজ বাড়বে গো। এই রক্তের মধ্যে হারাম ঢুকে গেলে ইমানের তেজ বাড়ে না কমজোর হয়? এমন কোন জায়গায় যাওয়া যাবে না যে জায়গায় গেলে আপনার ইমানটা চলে যাবে। পয়সার লোভে স্বার্থের জন্য চলে গেলে দেখা গেল আপনার ইমান নেই। কি কথা বোঝা যাচ্ছে না? মুরতাদ হয়ে যেতে পারেন আপনি। মুরতাদ মানে ইসলাম থেকে বাইরে বেরিয়ে গেলেন, কিন্তু আপনি টাকার জন্য, অর্থের জন্য, স্বার্থের জন্য দৌড়চ্ছেন। ইমানটা খুব দামি জিনিস। কি একজন মুসলমান যদি গুনাহ করে, আহলে সুন্নাত ওয়াল জামাত শারহুল আকায়েদ কিতাব বলে একটা আকায়েদের কিতাব আছে, আকায়েদে নাসাফি বলে একটা কিতাব আছে, একটা শারহুল আকায়েদ বলে কিতাব আছে, পড়ে দেখবেন। হানাফি মত, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। জি জি কারো যদি আমলের মধ্যে ঘাটতি হয়ে যায়, কেউ যদি কোনো গুনার কাজ করে ফেলে, কাবিরা গুনাহ করে ফেলে, কঠিন গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে কান্নাকাটা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলছেন শিরিকের গুনাহ ছাড়া, আল্লাহ ছাড়া আপনি যদি কারো ইবাদত করেন, কারো কাছে মাথা নত করেন, কাউকে যদি আপনি আল্লাহ বলে মেনে যদি মাথা নত করেন, এই গুনাহটা আল্লাহ কথা বলে না কেন? আল্লাহ মাফ করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। অন্য জায়গায় হাদিস আছে লা তুশরিকু বিল্লাহ, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না। আরেকটা গুনাহ আল্লাহ মাফ করবে না। খুব সংক্ষেপে দু একটা আলোচনা, ছোট ছোট আলোচনা করছি, লম্বা চওড়া গল্প নয়। জলসার জায়গাটা হচ্ছে লম্বা চওড়া কিসসা বলার জায়গা নয়। কথা বুঝলেন? ছোট ছোট করে মানুষকে বোঝাবার ব্যাপার আছে না নাই? অনেক আলেম ওলামা আছে, তাদেরকে নয়, সাধারণ মানুষকে বোঝাতে হবে। কথা ঠিক না? আর একটা বড় গুনাহ কি জানেন? হ্যাঁ, মা বাপের সঙ্গে খারাপ, উকুকুল ওয়ালিদাইন। উকুকুল জোরে বলো, উকুকুল